নুপুর, আমি আমি তোমার কাছে চলে আসছি আকরাম। আমি শুনছিলাম, শুনছি যে তোমার বিয়ে হয়ে যাইতেছে। কিছু করতে পারি নাই, কোনো প্রতিবাদ করার ভাষা আমার আসলে না। মনে করছি যে তোমার আব্বা আম্মা যেখানে তোমার বিয়ে দিছে তুমি মনে হয় রাজি হয়েছো, সেখানেই মনে হয় তুমি সুখী থাকবে। সেই জন্য হিন্দু বইয়ে বইয়ে আমি কাঁদতে আসলাম যে নুপুর আজকে আর একজনের বউ হয়ে গেছে। আমি তো তোমার ভালোবাসি, আমার এই মনটা তো আমি তোমারে দিয়ে দিছি। আমি কেমনে আরেক ঘরে যাই বলো? নুপুর, তুমি আকরামের বাড়িতে আমাকে চলে আসছো। আল্লাহর এই দুনিয়াতে এমন কোনো শক্তি নাই যে তোমারে আমার বুকে গুনে কাটিয়ে লই যায়। তুমি কোনো চিন্তা করিও না, তুমি ঘরে থাকো, ওই কাজে লই যাইতেছি। আসবো এই রাইতে তোমার লাগে মোর বিয়ে হইবে। লও ঘরে লও। নজরে নজরে রাখিও আমারে, নয়নের বান মারিয়া ও দোস্তরে, অন্তরে পীড়িতের সাক্ষ্য মারিলা, কি দিয়া মন কারিলা ও দোস্তরে, অন্তরে কি সুন্দর সিনাইতে আছে। শোনো, মুই জীবনে ওই যে আডুডু খেলা, ফুটবল খেলা, দাঁড়িয়ে বান্ধা কোন খেলায় কোনো হারি নাই। খালি এক জায়গায় একটু ডরাইছিলাম যে এত সুন্দর মাইয়া প্রেম করি ঠিক আছে, হে কি আসলে মোকে হাসুই হাসুই ভালোবাসি, নাকি একসময় কলজের মধ্যে ওই যে বান মারিয়ে দিয়া কাটিয়ে পড়বে আর একদিকে। এই ডরে ডরে আসলাম বুঝছো। এই তোমার যেখানে বিয়ের কথা শুনলাম, কলজেটার মধ্যে কি যে কোয়েল দিয়া কান্দ নাইতে আছে, তোমাকে বোঝাবো কেমন ডুলে। তুমি আইয়ে দেখো নাই যে এই যে উডানে বইয়া বইয়া আমি কামতে আসলাম, তোমার কথা মনে হয়। তা তো দেখলাম। তা তুমি কি বুঝলা আমি তোমার সত্যই ভালোবাসি নাকি বাসি না? হয় একসের কলজে ভরিয়া তুমি আমাকে ভালোবাসো, নাহলে তুমি বিয়ার আসরে কোনো মাইয়া চলিয়ে আসে ইয়া দেখলাম আজ গই। কিন্তু তুমি তো আমার ভালোবাসো না। কি বললা তুমি? তুমি কি আমাকে এভাবে কলজের মধ্যে আঘাত দিয়ে কথা বলতে পারলা? কেন এখন এই কথা শুনে তোমার কলিজার মধ্যে আঘাত লাগে? আর আমার যে বিয়ে হয়ে যেতেছিল, আমার কি কলিজা নাই? আমার কলিজার মধ্যে কি আঘাত লাগে নাই? না, আছে। এখন তোমাদের ওখানে যাইয়া আমি মনে মনে কইছিলাম যে মনে কর তুমি রাজি হয়েছো, সেই পিনে তোমার আব্বা আম্মা তোমাকে বিয়ে দিয়ে দিতে আছে, তুমি সুখে থাকবা, হেপিনে কষ্টের চড়ে এনে বইয়ে বইয়ে কানতে আসালাম। আমার আব্বা আম্মার কি দোষ আছে? তুমি তো কোনো কাজ করো না, কর্ম করো না, বেকার। আমার আব্বা মা তো চায় আমার সুখ, সেজন্যই তো আমার বিয়ে দিতেছিল। কিন্তু আমি তো তোমার ভালোবাসি, সেজন্য আমি বিয়ের আসর থেকে পালাই চলে আসছি। ওরে আমার টিয়াডা, আমার ময়নাডা, এখাব গো যে দেখো আমি কিছু না কিছু করবো, মানে এই যে ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টারই না হইলেও অন্য কিছু আমি করবোই, যাতে আমার স্ত্রীর যাতে কোনো অসম্মান না হয়। ওই যে থামো, কি কইরা ফেলাবা বুঝছি। তার বাসর ঘরে একটা কাঁচা ফুল পর্যন্ত আনতে পারো নাই তুমি। এই আসুক তুমি চলে আসছো তো, সেই পিনে মানে সেই জন্য আনতে পারিনি। কি হলো? না, তুমি এরকম করতে তাকায় আছো কেন? ওই মনে হইতেছে কি যে এই তোমাকে পাপ্পি দেব। দেব? আমি কি তোমার নিষেধ করছি? হ্যাঁ, এই আর ফালাই আর বোলান দৈন্যের টাইম পেলি না। এই কিডা? জি ওই আমি নসু।
হালার ফালা তুমি না নসু, এই যে তুমি কেন কেন আসছো এত রাত্রে এখানে? না না ভাই, তুই যে খেতে যাওয়া লাগে তো ঝামেলা হয়েছে। ওই যে নসু আসছে আমাদের বাড়ির কাজের দেখে টিকে রাখে তো, আমাদের অনেক জায়গা জমি তো, এই দেখে রে তো হুইনি আসি কেন? না মানে তুমি আমার এখানে একলা রেখে বাইরে যাবা? সমস্যা নাই, আমার ময়না পাখি এখানে একলা রেখে যাবো। এই দুয়ারটা খুললে দেখমু, এই উডিটের সাথে কথা বলবো, তারপরে চলে আসতে আসি, যামু আর আসুন। অন্তরে পিরিতের আগুন জ্বালাইলা, কি দিয়া মন কারিলা। রে ভাই, এটা কোনো কথাই নেই। আজকে বাংলাদেশ আর ভারতের মধ্যে খেলা শুরু হয়ে গেছে, জম্পেশ খেলা চলতে আছে, আর সেই জায়গায় আপনি নাই, আর সেই বাড়ির মধ্যে এসে চিত্তরে ঘুমাইছেন, হিসাবটা কিন্তু আমি মিলাইতে পারতেছি না ভাই। না ওই কি তোর নতুন ভাবি আসছে তো, হ্যাঁ ভালো করে কি আমি ওই তল দিয়া গাছ কাছেন, উপর দিয়ে পানি চালছেন, আবার মাঝে মধ্যে বলেন না এখন হরতাল চলে, কিন্তু ঠিকই কিন্তু নিজে আপনি একটু টেম্পো চালাইতেছেন। ওই হাওয়া ফালা হ্যাঁ না হ্যাঁ না, তা কি একটু সমস্যা হয়ে গেছে। তোর ভাবির সাথে তো আমার দীর্ঘদিন ধরে তো প্রেম চলতে আছে বুঝছো, হ্যাঁ একটু পারিবারিক সমস্যা হয়ে গেছে, সেই নিয়ে আর কোনো দেরি হরি নিয়ে আসছে বসে একার আসুকা বিয়ে করি গেছে। যাক করছেন ভালোইছে, এতে আমাকে কোনো প্রবলেম নেই, একদিন দাওয়াত দিয়ে আমাকে পোলাপকর্মা খাওয়াই দেন, সেটা কোনো সমস্যা নাই। সমস্যা হয়েছে কি এখন ওই যে বাড়ি চলে আসছে, কিরা আলতা বিয়া হাতে কি পকেট বইটা টাকা নিয়ে আসছে, এখন আপনার খোঁজে। এখন বেটা নতুন বউ ঘরে থুই যাবো, প্রথম বাসর রাইতে এখন কথা। আরে ভাই, বউ আছে, ঘর থাকবে, বাসর ঘর থাকবে, বাসর ঘর কেউ যাবে না, আর ভাবির কেউ নিয়ে যাবে না। এখন মনে করেন আমরা যাওয়া লাগবে, যেহেতু নতুন ভাবি আসছে, কিছু টাকা যদি হাতে আসে, ভাবিকে নিয়ে হানিমুন করতে আপনি আমেরিকা সুইজারল্যান্ডে চলে যাবেন, ওইখানে বলে বরফ পরে আইসক্রিম। না হ্যাঁ সবই ঠিক আছে, এখন কি কই যাবো কমু কি যে কোথায় যাই? ওই যে আবাস দেখলাম না একটা, ওই যে ধান খেতে ধান ছোটো লই যেতেছে কাটটা, ওইটা আটকাইতে হবে, আর সারা রাত ওইখানে থাকা লাগবে, নাহলে ফাঁকা ধান যদি চলে যায় তাহলে মই দিব কোন জায়গায়। ঠিক আছে, তুই এই খারাপ এই পড়াই মড়াই আওয়া যায় না। বউ বউ হ্যাঁ এই যে ওই কি যে ওদিকে সব ঠিক আছে তো? হয় ঠিক আছে, একটু সমস্যা হয়ে গেছে। মোদের যে ওই যে পশ্চিম দিকের যে বিডার ধান, হইয়া বলে ওই যে মগো ওই যে দুই তিন বাড়ি পর ওই যে হাসান আর যে মাসুদ স্বাস্থ্য ভাই আর কি, দুই ভাই হে জম্বে শয়তান হালার ফালারা আইয়া বলে ধান কাটিয়ে নিতে আছে রাইতে, কদ হইয়া এখন মেজাজটা কিরকম লাগে। এই তো ও খবর পাইয়া এর পরে আমাকে খবর দিতে আইছে যে ধান কলম কাটিয়ে লই যে পাহা ধান, এখন এই যে না গেলে তোর ধান বাবাক লই যাইবে। তাই তুমি ডরাইও না, মুই একটু যাইয়া মোর দেখলেই পলাই যাইবে না, ওরা ডরের চোখে যাই। কি করতেছো তুমি? মানে তুমি এখন আমার রাইকে ধান চুরি করতেছো কেন? তুমি অন্য কাউরে পাঠাই দাও। পাঠামো কে কে, কেউ তো নাই। এই যে ওই দিকেই তো খবর দিতে আইছে, ও তো আল্লাহ ছোটখাটো মানুষ, ও তো পারবে না। তুমি কোনো ডরাইও না, মুই খালি যামো, এই যে ওগুলাকে কথা বলিয়া একটা মিটমাট করে দিয়েই সাট করিয়ে চলিয়ে আসতে আসি। আচ্ছা আমি দুয়ার বাইরে দিয়া খেল দিয়া তুই যাইতেছি, যামো আর আমো একটু। ওরে আমার ময়না পাখিটা তাড়াতাড়ি চলে আইসো। Made his way up from the ground. Happy with the bowling performance, and you think Bangladesh can get over the line? Well, certainly happy the way they bowled, and if they can get a good start, with, especially with Tamim Iqbal back in the 11, you would expect them to really kick on from here. It's not a great pitch to bat on, but if you bat... এবার এক টাইমে এরকম একটা গুরুত্বপূর্ণ খেলা থুইয়া তুই
পাশর ঘর করতে আসো, এমনি তো আমার জানাও নাই যে তুই বিয়ে করতে আসছস, এরপরে আবার পাশর ঘরে ঢুকছস। এই খেলা কি তুই জীবনে বারবার দেখতে পারবি? পাশর ঘর তো তুই প্রত্যেকদিন করতে পারবি। এই খেলা বছরে হয় না, 2-3 বছর পর পর একবার হয়, বাংলাদেশ ভারত খেলা। বাংলাদেশ বাংলাদেশ ভারত যে খেলা আছে ঠিকই আছে, আজকে কয় তারিখ, কোন বছর, কাগজে কলমে লিখকে রাখিস। কেন লিখকে রাখবি? বিয়া করছি, বাসর রাখ বেটা আসবো, হেয়া থুইয়া বন্ধুর আমন্ত্রণে চলে আসছি, কোথাও আছে জীবনে দেখো বিয়া করতে পারলি না। আরে বিয়ে তো আমি যে কোনো সময় করতে পারি, কিন্তু বাজি যখন একটা নেশা হয়ে গেছে আমার, এটা আমি এখন চালাই যাবো। তারপরে এক সময় যখন অনেক টাকা হইবে, এই সময় আমি বিয়ে করবো। জুয়ার চাইতে বিয়া হবি তুই, না? জুয়ার চাইতে। করবো। আচ্ছা, এখন কথা কম, খেলা শুরু হয়ে গেছে। এই ওভারে আষ্ট রান হইবে। 4 রানের বেশি হইবে। এই তামিম ইকবাল ওপেনার ব্যাটসম্যান হে করবে চাই একেবারে মনটাই, কিন্তু মনে তোর কোনো মানে কল্লামলা সেচ্ছিলাম কোন দোস্ত। খুব বেশি হলে 5 রান হইবে। 5 রান আমি বাজিলাম, বাজিলাম 500 টাকা বাইলাম। বাইরটা From Tamim Iqbal in the recent past. Yeah, he maybe be thinking, pace on the ball, let me try and cash in. আমার বোর মনে হয় কপালটাই ভালো, এলো চাপ হাই হাই। বোর মনে হয় কপালটাই ভালো, তুমি জিততে গেলাম। আচ্ছা ভাই, আমার যদি কথাই বলেন তাহলে খেলা দেখার দরকার, কিন্তু কথা বলেন। আরে ওভার শুরু হয়ে গেলে কেমন খেলা বাজতে হবে? মাত্র গেছে, রান আপ নেবে এই যে প্রথম বলে কি হইবে কও? এইবারে তামিম ইকবাল বাংলার বাঘ 6 আউট হইবে। একটা সাক্ষর দিলাম তো খেলা একটা মাঝেই খেলাম। ঠিক কত? 500। না, কিসের 500? 5000 টাকা বাজি লাগবে। আমি এখন 5000 টাকা আস্তে আস্তে বাড়াইতে হইবে, এখন 500। না। Oh, well, he's gone. He came down the wicket once again, but this is a different bowler. বলছিলাম না? Got Bangladesh off to a really good start, Tamim Iqbal, but he's gone for 35. আমি বুঝলাম না ঘটনাটা, এই বলটার ওই Come out that way and make contact. It looks all right. Really, Otherwise, 35. মাছ ছুটতে গেলে সাইজ একটু বড়ই। বলছিলাম যে খালি খেলাই দেখবেন, যে একটু চাবাইলে চাবাইলে ভালো হইতে না। জানো একটু মানে মুড়ি বানাইতে আমার না। এই টাকা দে। তুই টাকা দে, তুই যে বেশি, তুই টাকা দে। দুইজনেই 500 করে দিচ্ছি। তো তো তো- ঠিক আছে, যা আগে দে 500 দে, পরে দিমু আনে। চানাচুর মুড়ি আর ঠান্ডা লই যাবি, যা। সব কত হইবে? সাব্বির ব্যাট করতে আসছে না? সরে দাও না, সরে দাও না, না ওই যা। 4 রান হইবে। I think he'll be a very close contender for the best all-rounder in the T20 game. কি? 4 রান হইবে। সব গইবে ডট ডট। Now, 10,000. Shakir, he likes to play the pull shot. 10,000 বুঝিস করলাম। হ্যাঁ, এই যে সাব্বির জীবনও চাই পারবে না। এই হলো পাস, এই পাস। Bang it in short, so he's got long leg and square leg on the boundary. And it goes fine for 4. Could almost see it coming. চাই, দেখছো? কি সুন্দর চাই রইছে। Could almost see it coming. India fancy getting... আকুরি তো খেলা ফলা করে কইছি না কদিন এনে একটা ফ্যান লাগা, একটা ফ্যান লাগা। এই আসতে। গরমে যাইতে তো আসতে যাই না, সেই ফালতু আস্তে জানি কথা, কথা একটা অবৈধ ঘুরা কাজ ঘুরা। করতে আসছি। তুমি তো আসো অবৈধ টাকা তো পকেটে ঢুকাইছো নি, অবৈধ হ্যাঁ, কোনো আবার। কিন্তু এই নাচতে কথা কও, মানুষের ট্যাটর পাইলে কিন্তু খবর হয়ে যাবে, হ্যাঁ, পুলিশ টুলিশ আইয়া পড়বে। পুলিশ তো তোরে ধরবে আগে। হ্যাঁ, তোরে ধরবে। আমাকে দুইজনেই ধরবে, আস্তে কথা কও। আমারে বলবেন আমি বাসর ঘরে থেকে আইছি, তোমাকে ধরবে আগে। উড়ুল দিয়া কথাই কয় এক হাত কি এইবার সাব্বির আউট হইবে। সুরেশ রায়নার বলে সাব্বির হইবে আও, সাব্বির দিয়া মাডি কামরাই পড়িয়ে থাকবে, মাডি কামরাই দেখ দেখ, বাজি কয় টাকা দেখ তো অবশ্যই দেখ। 20,000। কি 20,000।
বুঝছিস করলাম পলাই যেতে পারবি না কইলাম তাহা 20,000 এই ঠিক আছে 20,000 ঠিক আছে রাজি কইলি যাও ঠিক আছে Up a boundary or two. স্টাম্পিং হয়ে গেছে দেখছো 20,000 তিন মতোটা তো অস্থির কি আছে দে পাগল হয়ে গেছে টাকা কিনে মুই তাহলে কি তো খেলে এই বইয়ে খেলা দেখতে আসি দে তা দে দেখ দি কেমন সামারের নাম করতেছে টাকা না দিলে গেছি ইন্ডিয়া এ জুয়া খেলায় সামার কেন দরকার হয় মুসি ষোলো মুসি কইতে না হ্যাঁ হুম দে খাটাস জানি কোন আমি চেহারা যেরকম খাটাসের নাম আর ব্যবহার ওইরকম খাটাসিয়া নেই এই নেই নেই আরে 3,000 তো 3,000 টাকা দিমু আনে বাহি বাহি 17,000 দিমু আনে এখন দে এখন ঘন্টা এনে কোনো বাহি বুই হয় না তো তুই ধার দে কয়টা ধার দে 17,000 টাকা আমি এনে জুয়ার বোর্ডে বসে ধার দিতে পারবো না তো কি টাকা কি লই মুই পলাই যাম ওই গ্রামে কোন আমি পলাই যাই একবার পলাই যাই রে। টাকা দিয়া তারপরে বাইরাবি হ্যাঁ শোন এই আকরাম করলাম এক কথার মানুষ এক জবান টাকা তোরে কইছি দিমু তো দিমুই তো দে হ্যাঁ ভাই হ্যাঁ বাহ টাকা লই এই ইরা জি দে দেই কিছু টাকা ধার দে দিমু আনে না ভাই তেহারা বাবা একবেলা খায় আরেক বেলা না খাই থাকি বুঝেন যে ফুডানস্যা তোর যে নাম হুদ হুদ তোরে ফুডানস্যা কই না বুঝছো তুই হলে একটা খয়রাতি একবেলা খায় সালা আর দিবি না গাছ একবেলা খায় অবলার কথা কস কেন টাকা দে তুই। টাকা তো মুই চল দেখেছি মুই গ্রাম সাইডে গেছি পলাই গেছি যাবি মেজাজটা করবে এখন করে তোর গোলা চিপে মারি গেলাম কোনো ব্যাপার বুঝছো মেজাজ করে আমি খারাপ হ্যাঁ টাকা দিতে পারো না এখন আবার গলা চিপে মারতে যাও না বাবা যারা আইতে আসি তাড়াতাড়ি আইস আয় দেখ মানে না ভাই বলছিলাম কি যে আজকে তো বাম পান মারছেন বুঝলেন যদি হাজারখান চা দিতেন তাহলে ফ্যান ট্যান লাগাইলে আপনারা একটু আরাম করে বসতে পারতেন তারপরে একদম দাঁত ফেলাই দেবো কাইলে ভাড়া দিই আর কোন দোষ মেম্বার ভাই একটু বিপদে পড়িয়া আপনার দ্বারা আইসি এই শর্মে বলতেও পারতে আসি না বুঝছি বিপদে পড়ে ওই মানুষ আমার কাছে আছে বলেন আপনি এই ওই কি যে 1,50 টাকার খুবই দরকার এই আপনি মোটেও বুঝি চিন্তা করেন ঠিক 1 মাস পরই আপনি যে পার্সেন্টেজ নেন সেই সহ পরিশোধ করিয়ে দেব ঠিক 1 মাস পরে কোনো সমস্যা নাই আমার কাছে টাকা আছে আমি টাকা দিতে পারবো কিন্তু কথা আছে ঠিক টাইমে আমার টাকাটা পরিশোধ করতে দিব আর অন্য মানুষের তো একটু বেশি নেই আপনার কাছ থেকে কম নিব কিন্তু টাইম অনুযায়ী লাভে এবং আসলে টাকা আমার ফেরত দিতে হবে কোনো চিন্তা করবেন না আমরা সম্মানিত মানুষ আপনার সাথে আমি অবশ্যই এরকম কিছু করব না 1 মাস পরেই টাকা ফেরত দিয়ে দেব আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে চলেন যে একটু সাত করিয়া Zaz takes the কাহানছো আনছি উড়ুরিয়া করে তোরাইছিয়া তো নাও যায় ভাইছিয়া ভাইছে উনি এই 17,000 পাবি এইনে রাখবি 1 2 3 এই 3,000 নিলাম তো আগে 17,000 ক্লিয়ার এটা 17,000 আছে 17,000 আছে গুনিয়া বাপ না বাজির টাকা কেউ করে না কেহেরে কেউ চুরি করে বেশি উড়ুরিয়া গিরি যাইও না তুমি যে কোন চিজ তোমার মরছে না হই গেছে হারলে ওরমি মেজাজ He likes going in himself. আসো Much a bit more to that. এই যে সুরেশ রায়না আইছে না মাশরাফি তো ব্যাটে এবার একটা 6 মারবে মাশরাফি রায়নার বলে মাসাবি 6 মারবে হয় বাজি বাজি হ্যাঁ বুঝিস কলম হ্যাঁ বুঝিস কলম কি তুই কইতেছিস মারতে পারবে না না যদি মারতারে মারতে পারতো 10,000 টাকা এই সাক্ষী তো ওরা আছে আছে তো সাক্ষী ঠিক আছে 10,000 করে কোনো Will clear the boundary and clear the boundary substantially. That's the reason he's come out, just to change the course of the match. yeah, this is good. First of the big He likes going in himself. Second one down the wicket. Much a bit more to that. দেরি হবে না আমার বলতে দেরি হবে তোমার দিতে দেরি হইবে না হ্যাঁ তো তোমার দিমু এটা তো তুমি গেল বাদ হ্যাঁ তা তো তুমি গেল বাদ আইস পরোটা দিয়ে নাস্তা করিয়া দিনটা ভালোই যাই
I think that first defeat against New Zealand will come back to haunt them. আউট হইবেই বলে হইবে না কইতে আসছি না 20,000 20,000 আছে আর 20,000 আচ্ছা হ্যাঁ তো তোর জানার দরকার কোন আছে কি নাই আর তোর জানার দরকার বুঝিয়ে না দেখ তুই টাকা পাইলেই তো হইছে আছে Jump off আছে the blocks. Yes, he was. There's a fielder there. কি আউট হইছে He's put it down. Ravichandran Ashwin. ওষুধ তোকে খালাই দিলে 20,000 এ আসো 20,000 এ আসো এই 13,000 আর 7,000 7,000 খরাক করে আনিলো তোর না সামারের টাকা এই যে রাখ তোর না সামারের টাকা ফালতু আমি বলছিলাম যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি একবার আসি কিন্তু ভুলে গেছে বুঝছেন পাবে না হ্যাঁ দোয়া করি আমরা বাকি 12,500 টাকা দিয়ে গেছে 17,000 ওই যে না 13,000 বলছিল ওই যে 500 কম দিয়ে সাক্ষী আমি বললাম বলছিলাম যে না ভাই মেহনত হাজার দিতে পারলো না চুপ আরে ঘুমাই পড়ছে দে ময়না ময়না আরে আমার ময়না পাখিটা তুই ঘুমাই পড়ছে এই তোমার আসার সময় হইলো আরে আমার কোন জায়গায় ঘুমায় পড়ছিল ময়না সমস্যা হয়ে গেছে এদিক দিয়া কি হয়েছে গ্রামে ডাহাইত পড়ছে ডাহাইত ডরাইও না ডরাইও হ্যাঁ লোকজন আছে এখন মোর তো ডর লাগতেছে অন্য জিনিস তোমার এত গয়না গাড়ি গায়ে মাথায় হাতে কানে এই যদি ডাহাইত ঘরের মধ্যে হাইনতে পারে তো কিছুই থাকবে না ব্যবহার লই যাবে কল্লা পাশাই কেন পোজ দিয়ে দেয় মোর মন কয় কি জান তুমি ইয়া খোলে ওকে ওই যে বাড়ির পিছন দিকে মাটি খুঁজছিয়া মাটির মধ্যে মাটি চাপা দিয়ে রাখ মনে হ্যাঁ তো দিনের বেলা আবার হইতে লইয়া মনে সমস্যা নেই তো কি বলতেছো এত রাতে তুমি এগুলা মাটির নিচে রাখতে যাবা ডাহাইত পড়লে তোমার এত দামি দামি জিনিসপত্র লই যাবে না ডাহাইতে কিন্তু এগুলো রাখতে গেলে যদি ডাকাতে তোমার দেখে ফেলে আর যদি তোমার ক্ষতি হয় ক্ষতি হইবে না আমি তো দেখছি ডাহাইতে অনেক দূরে টর্চ লাইট মারে এইটা আমাকে আইতে তো সময় লেগে যাবে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা হে ভাই আমি কাম করে হেল্প পারবো তুমি কথা কই না দেখি মোর রুমালটা তুমি খুলিয়া এই মোর রুমালের মধ্যে দাও এই মালি খুঁজছে এর মধ্যে কাপড় দিয়ে থুই দাও দাও মুই মাটি তলে চাপা দিয়ে থুই দাও মানে আমি যাবো তোমার লগে না যাইবে রাত বিরেইতে কয়া যায় এত সুন্দর বউ এরপর যদি কোনো রকম কোনো তাকে হইতে দেব ওটাও না খোলো দাও খুলে তুমি গেলে তো তোমার কোনো ক্ষতি হয়ে যায় ওটা সাথ করে দিয়া তোমারও যদি সেরকম কিছু হয় তাহলে আমি কেমনে থাক কি ভালোবাসে আমাকে দাও খোলো তুমি আমার এইটা খুলে তো তুমি গলারটা খোলো এই কেমনে দেওয়া একটা কিছু আমি খুলি দেখো আবার ব্যথা জানি মোটেও না লাগে সাবধান ব্যথা জানি ফুলের টোকাও যাতে না দিতে পারে কেউ এই ব্যবস্থা করতে আসি বুঝছে হ্যাঁ কলারটা খোলো মাটিসা করিয়ে তুই না ময়না পাখিটা যদি কোন ক্ষতি হয়ে যায় বই থো হ্যাঁ যামু আরাম দাদারা এসো তাড়াতাড়ি যামু সাত করিয়ে তুমি কোন টেনশন করিও না কি করো ঘুমাই যাইও
কি খরাতি পরে দিব মানে এই যে খরাত ভাই খরাত এই খরাতি নিয়ে না পেটতে চলে গেলে জীবনে সামার দেখছি তোর নাম সামার দেখিনি এই বলে সাকিব আল হাসান 6 মারবে হাসছে হুম দেখি কতটা তুই তো খালি বারবার টাকা আনোস আর নেস হ্যাঁ 5,000 দিলাম যা 18, only 11 came from those. Shakib's gone up with some balls. The moment you make contact, you know it's gone out of the ground. এই কষ্ট লাগে কলজকে হেরিয়ে যায় না তাহাতে কলজে হেরিয়ে যায় ওয়ান্যাডা ঠিক আছে না রাশি করছো না এই কাম করো কত কত মানে কি তাহা তো বড় কথা আর হইবে কইবে না হিয়া পা হইবে না আর হইব না বুঝিস করো হ্যাঁ কত টাকা ইয়ে কর আর রাতি মানুষ তুই মানে তাহার দিকে চাইতাও হ্যাঁ সারা দিব তো যাইব তোর জুয়া খেলাই 10,000 দিব না Sent him as a pinch hitter. So this is the partnership. Carry! আছে তো 10 আছে তো গুণ মুনা আমি তোর মতো না তোর নাম তুই করে 500 টাকা কম দিয়ে গেছে হ্যাঁ। কম দিলো কম না না ভাই তো দোস্তে কম দিছে অসুবিধা না ভাই এই বলছিলাম যে আমি তো পাই যাচ্ছি কথা কি বলে ভাই যাওয়ার কথা কি এই যে আমি এই এখন বাইরে আবার কি কথা না ওনার নাম ব্যক্তিগত একটা শুনে আলোচনা করবো না এটা পানি বিরতি দিতে কথা হইলে তো অসুবিধা কি হ্যাঁ হ্যাঁ ড্রিং দিছ না ড্রিং পানি খা পলজা গই যাইতে আছে পলজা বাড়ি তো হুকা মন আমি আচ্ছা সামরা কি কি বলাই জানছো খেলাটা জমিয়ে উঠতেছে কি হইছে কি আমি কি লেগে আনছি আমি বোঝেন নাই না এই যে 1 বল 500 1000 ওই কইরা আমি পুরনোটা ফেরত আনতে পারবেন না কেটা আইতে আছে না তিনটে দান দেই মোর কোডে আইছে হ্যাঁ তো বুঝছি আমি ধরেন যে আমার কোর্টে আইছে কিন্তু যাইতেও কিন্তু সময় নেবে না এই যে হুট করে যখন যাওয়া ধরবে যে আমরা তো মাথা মতো ঠিক থাকে না ওই যে আমি তো হাই ধরে 5,000 আপনি ধরেন 10,000 ঠাস করে দিলে যায় না হুম তো যাইতে সময় নেবে এইটি হলো জুয়া এই 10 সেকেন্ড আপনার কাছে থাকবে আর 15 সেকেন্ড হার কাছে চলে যাবে এইভাবে হবে না আপনাকে আরো কঠোর হইতে হবে কিরকম কঠোর হইতে হবে কি বাংলাদেশের অবস্থা এখন পুরো ফর্মে ক্রিজে কি আছে ওই যে মাহমুদুল্লাহ আর ইরা সৌম্য সরকার হ্যাঁ আর এখনো মানে বসা মুশফিক হ্যাঁ ধরেন যে বাইরা যদি আবার শুরু করে খেলা বাইরা বাড়ি তাইলে কিন্তু কই 44 রান করতে সময় নেবে না এ তোর এই ঘুরতে চালি কথা তুই বাদ দে প্যাডের মধ্যে অর্ধেক আর বাইরে অর্ধেক ঘুরতে চালি বাদ দিয়ে তুই কইতে সব এই কুড়াল মার আমি কইতে চাই আমি চাই আমরা যেতেন আর ওই যে 500-1000 করে যেতে পারবো না আপনি পুরো খেলান পুরো পাজি আপনি ধরেন যে পুরোটাই ধর দেখছেন বাংলাদেশের ফর্মে 6 মাসে এখন থাকলে কিন্তু এইটাও আমি পাইছি মানে তুই যে কথাবার্তা আল্লাহর ভালা এই যে টাহা পামু অনেক কমে এই যে টাহা যে 2 ফিরে আনলাম হ্যাঁ তোর কইতে তো সমস্যা নাই এই প্রথম ফির টাহা আনছি সুদে ওই যে দ্বিতীয় ফির এই হ্যাঁ কও বুঝি কেউ দে আবার মানে পাগল হয়েছে কম কা তোর ভাবি গয়না বন্ধক থুইয়া হেরপর টাহা আনছি একদম এই যে আমি ভাবির গয়না বন্ধ দিয়েছি আপনি টানছেন সেগুলো কিন্তু গোটাই চাইবে কেমন ধরলে আমি পুরো ম্যাচ বাজি ধরবেন এই 1 বল 2 বল এই 4-6 এইসব বাজি ধরলে লাভই না পুরা ম্যাচ বাজি ধরতে হলে টাকা লাগবে কত জানো আরে লাগবে হয়ে যেতাম না কা আপনি ধরবেন যে পুরো ম্যাচ 5 লাখ টাকা
আমি 5 লাখ টাকা নগদ দিতে হইবে না, আমি কৌশল খাটাইব। কিরকম? ধরেন যে টাকা দেবো, যদি বাংলাদেশ যেত তাহলে তুই 5 দিবে, আর যদি বাংলাদেশ হারিয়ে যায় তাহলে আমি তোর দেবো না। টাকা পাবো কমে তুমি? আচ্ছা টাকা দেবেন কোন জায়গায় নিজে ভালো করে বলা লাগবে না। আছে না? কি আছে না ঘরে? ঘরে তো নাই কিছু, গয়না গাড়ি ব্যবহার লই আইস। আরে ভাবি আছে না, ভাবিকে বন্ধ দিয়ে দিবে। একটা করে মার গেলাম, একটা মার গেলাম তোরা ঠিক বুঝছি, বন্ধ পানি ভাবিকে আসছি, আইবে আইবে না, ভাবি কি আছে ঘরে? আমি কি কইছি যে ভাবিকে কুলি করে নিয়ে আমি আমাকে বাইরের রাস্তা তুলে দেন, মানে আপনার বলছি বন্ধক নামে কামে না। এখন যদি ও যদি জিততে যায় আনে এই যে আলতাই বিয়া, তাহলে মোর মোর তো সুন্দরী বউটাও লই যাবি না? ভাই এই যে আমি যখন বলছি যে আজকে বাংলাদেশ জিতবে, আমার কথা কিন্তু সময় হারফার হয় না। আপনার রাশি যে একদম চক্কর দিয়ে ঘুরে চলে এসেছে আপনার কাছে, এখনই আপনার সময় কিন্তু কি এই যে 6 মাসে রানও কমতে আছে, বলও কিন্তু আস্তে আস্তে ওই জায়গায় চলে আসতেছে। আপনি বুঝে রাখেন, যদি আপনি 5 লাখ টাকা বাজি ধরেন তাহলে টাকাও আসবে, আপনি বন্ধক দেওয়ার স্বর্ণ আপনিও পাইবেন, এরপরে ওইটা আপনি রাইখা এরপর ভাবি আপনি হানিমুনে চলে যাবেন ফর্মে আমেরিকা। আপনি জানেন না মাহমুদুল্লাহ ভাই আর যে হারা বাইরে ভাই ক্রিজে থাকিয়া তো বাংলাদেশকে কয় ফিজ জিতাইছে, হ্যাঁ এটা কি বলা লাগবে? আর রান আসি কত ধরেন যাচ্ছে গইনা যদি 6টা আসছে 6 মার শেষ খেলা। কি আমি বলছি আপনি ধরেন একটা রিস্ক নেন, জীবনের সাথে একটা রিস্ক নেন, এতে কি ভাবি নেবে চালাবেন না, দরকার লাগলে আমার কিডনি আর আপনি কিডনি বন্ধ দিলাম, মানে বন্ধ মানে কি বেচালাম দরকার লাগলে, কিন্তু ভাবিকে দেবে না। হুম 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 হুম। কি পরামর্শ করি আইলি? পরামর্শের কিছু নাই। বড় বড় মানুষেরা, বড় বড় গুরুদ্বালা লোকেরা বড় বড় বাজি খেলে। এই যে ছোটখাটো যে খরেতিয়া 20,000, 10,000, 5,000, তুই খয়রাতি, তুই এই বাজি লাগতে পারো, মুই এখন আর লাগবো না। তুই কি বাজি লাগতে চাও? ওই বাজি লাগতে চাই পুরা ম্যাচ বাজি লাগবো। 27 from 18 deliveries. এই 18 বলে 27 রান লাগবে, এই যে বাজি রাখবি। কি বাজি রাখবি? বাজি বাংলাদেশ জিতবে। আর যদি বাংলাদেশ হারে? বাংলাদেশ জিতবে। আচ্ছা জিতলে আমার কি করতে হবে? তুই করতে হইবে 5 লাখ। আচ্ছা দিমু তোরে 5 লাখ। আর তুই কি দিবি যদি ভারত জেতে? মুইও তোরে 5 লাখ দিমু। তোর 5 লাখ আছে? 5 লাখ নাই, দিমু না, ক্যাশে আইতে হইবে। ক্যাশে আইতে হইবে তো দিমু, ব্যবস্থা করে দিমু। আরে ওইসব ব্যবস্থা আমি বুঝি না। মানে আমি যদি তুই জিততে যাও হেলে মোর হেলে মোর নতুন বউ দিয়া দেবো, তোরে দিয়া দেবো। এটা কিন্তু তুই চিন্তা ভাবনা করে কইস। চিন্তা ভাবনা করিয়াই কইছি। পরে আবার আকরাম যা কয় চিন্তা ভাবনা করিয়াই কয়। এই তোরা শুনছো? এই কাগজ আন, কলম আন। আসুন ছুটতে যাইবেন আসুন। 5 লাখ টাকা তো দিবি এবার যা নেছো হ্যাঁ ফেরত দাও। বিনা বিয়ে আজকে বউ পেয়ে যাবো। এটা একটু আসলাই লাগ, ওভার তো আবার শুরু হইবে, পানি বিরতি চলতে আছে। আচ্ছা শোনো, আমি একটু পড়ে শুনাই। আমরা এই মর্মে অঙ্গীকার করতেছি যে এই খেলায় বাংলাদেশ জিতলে আকরামরে আমি 5 লাখ টাকা দিব, আর ভারত জিতলে আকরাম হেরবৌরে আমার হাতে তুলে দেবে। ঠিক আছে? আচ্ছা সাক্ষী হচ্ছে নসু, রাসেল, আলী। সই কর ভাই। একদম টেনশন নাই। সই করো। আচ্ছা সাইন করুন। আরে আমরা খেলা দেখতে আছি, তোমরা সই করতে থাকো।
বলে 27 রান লাগবে। Samira bowling his last over. He's got no wicket for 19. He's bowled well tonight. 6 dot balls. High in the bat and through mid wicket and 4. For 1 minute there. He's going to the field in the deep. Oh, it's a bad delivery. Very bad delivery on this surface, bowling halfway down the pitch. The ball didn't even get up above the midriff, so it really was easy. Fine leg up, square leg up. Pandya, second delivery, 10 from 5. It goes wide, through the offside, that'll be a boundary. That is a big boundary for Bangladesh. On the leg side in front of square. The scoop shot, it gets through. It's a big one. It's a huge boundary. Well, it was one ball later than I predicted. I predicted that he will play the Delivery. It is deadly silent here at Chinnaswamy Stadium. 2 from 3 for Bangladesh to win. Into the deep. The man coming in. It should be taken at ease. Shikhar Dhawan. Out হয়ে গেছে মুশফিক। In the deep. শোন ক্রিকেটের শেষ বল পর্যন্ত দেখতে হয়। মুশফিক না, ভালা মাহমুদুল্লাহ উঠেছে। This is excitement. মুশফিক আউট হয়েছে। To go the aerial route for Mushfiqul. All he had to do was work the ball away for ones or twos. It would have been 2 from 2. Bangladesh have got the right batsman at the striker's end now. Mahmudullah, who's batted so well for them. They've also got Shivgata, who batted up the order against the Australians 2 days ago. He's down the order. And a wicket. Full toss in the air. The fielder's coming in. Shikhar Dhawan for his second catch. He's taken it. What a catch in the deep. Jadeja it is. Well, they swapped the fielders around once again, trying to play the glamour shot. A full toss, low full toss. Glove. Here we go. Last ball through the offside. It's running through. It could be run out. Some good work from Dhoni. He thinks he's got him. He didn't throw it. He thought he had the pace. Look at Chile on the screen. জিততে গেছি দে তোর বউ এখন আমারে হারাতে আমি এখন তোর বউ লইয়া যামু আমার বাড়ি দে তুই তোর বউ আমার হাতে হে 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 এই পাগল কি করতেছে? আমি পাগল আমি মোটেও পাগল না আমি তোমার স্বামী আপনি কেন আমার স্বামী হবেন? আকরাম, তুমি কিছু বলতেছো না কেন? ও কি কইবে ওর কবার কি আছে ওর কবার কোনো মুখ আছে ও তো সবকিছু হারিয়ে বইয়া রইছে সারা রাত আমার লগে বাজি খেলছে ক্রিকেট লইয়া শেষে টাকা পয়সা সবকিছু হারিয়ে তোমার এবার লইয়া বাজি ধরছে হেডাও আরছে এখন তুমি আমার বউ আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না এই যে এইটা দেখো এই যে পড়িয়ে দেখো পড়ো কাপাকাপি করিয়া কোনো লাভ হইবে না এখন তুমি আমার বউ আমার লগে যাবা বউ আচ্ছা এই তোর মার বড় গলা একটা যদি আবার হাত দাও আমার বউর হাতের মধ্যে, তোর হাত কাটতে টুকরো টুকরো বানাই ফেলামু। তোর সেই সাহস আছে ক্ষমতা আছে তুই তো নৈতিক ভাবে একদম হারিয়ে বসে আছিস আমার কাছে নৈতিক ভাবে হাসছি না কিভাবে হাসছি পরে দেখাম, তুই যাই দিয়া ভাইয়া বাইরামু তোর বউরে লইয়া বাইরামু আমার বউর গা যদি আর এক ফিট তুই হাত এই যে দাও, দিছি। খবর দাও। এই হাত ছাড় তুই আমার ঠিক আছে যা বড় কর গিয়ে যা। এখন আমি কিছু করতে আসছি না কালকে আমি চেয়ারম্যানের কাছে যাইয়া এটার একটা সালিশ বওয়াইয়া এটার একটা মীমাংসা করবো সেই সময় তোর আসল রূপটা ফাঁস হইবে তুই মনে রাখিস
পাগল একটা পাগল, মানে কি কয় না কয়, মানে ফালতু টাইপের কথাবার্তা বলতে আসছে। লাও ঘরে লাও, ঘরে লাও। লোকটা যা কয়ে গেছে তা সব সত্য। আরে কিসের এই যে ভাই, ওর আমি তাস খেলাইছি, হে এত, আমি জানতে চাই সত্য কিনা। আরে তো দুষ্টমি করিয়া বলছি ওর লাগে। সত্য কি না? বললাম না যে দুষ্টমি করে। ভুলেই গেছে, ওরে মাফ করিয়া দেন। জুয়ার নেশায় পড়িয়া মুই আসলে বেদিস হয়ে গেছিলাম যে এত বড় ভুল যে মুই করিয়া হেলাম, মুই বুঝতে পারি না। কোন দেশে কি হয়ে গেলে আপনি একটু আলতা বেড়ে বুঝাই কন, মুই আর টাকা পয়সা ফেরত দিয়ে দিব, ও যাতে মোর বউটা না লই যায়। আপনি যে বিচার করবেন মুই হ্যাঁ মাথা বেঁধতে নেই। অন্যায় করিয়া আইয়া এখন মাপ চাই। চেয়ারম্যান সাহেব, ও গতকালকে রাত্রে আমার কাছ থেকে ধারে টাকা নিছে, এর কিছুক্ষণ পর আইসে আবার সবর স্বর্ণ গয়না সব লই আইছে, আবার টাকা নিছে। ও একটা খবিশ। আচ্ছা ঠিক আছে, ওইসব পুরো নিয়ে ফেসাল ফুটিয়ে লাভ নাই। এত হলে যাইয়া আবার আংলাই দেওয়া হয়, বাদ দাও। এই নসু, কি বিষয়টা কি? তুই আমার এলাকায় কি শুরু করছো? বাড়ির মধ্যে একটা টেলিভিশন হান্দাইয়া হেডারে ভাড়া দাও জুয়ায়। তোর এত বড় সাহসটার দেশে কেডা? এই হারামের বাচ্চা, আরে মন্ডা এখন কয় এই উড়ানে হালাইয়ে উল্টাই পুল্টাই পাঁচরাই। তুই ডাক্কেন সোকান বাসর কর দিয়ে ওরে ডাক্কেন সোকান আর আসবিয়া। চেয়ারম্যান সাহেব, ওর তো লাভ আছে রেখে নিলে, এই কারণে রেখে নিছে, বুঝেন না আপনি? মন্ডা যা কয়। আলতাপ, তোমার একটা কথা বলি, আকরাম যেহেতু একটা ভুল করিয়েই ফেলাইছে, সেটা যেভাবেই করুক, তোমরা তো একলগেই এই জুয়া কও আর খেলা কও যাই কও, তোমরা একই গ্রামের মানুষ। এই একসাথেই এইসব এই কাম কাজ করো, এই জুয়া মুয়া যাই বলো এ তোমরা করছো। কিন্তু ঘটনা চক্রে আজকে ওর বিয়ের বাসর রাত, অর্থাৎ গতকাল রাত্রটা ছিল ওর বিয়ের বাসর রাত্র, প্রথম রাত্র। সেই রাত্রে গেছে তোমার ওই জায়গায় জুয়া খেলতে। অতএব ঘটনা চক্রে একটা ঘটনা ঘটিয়ে যাইতে পারে। বাবা, এইটারে যদি এইভাবে একটা সিরিয়াস নাও, তাহলে তো সমাজ বলতে তো একটা ব্যাপার আছে নাকি? মেম্বার কি কও? ঠিকই গেছেন চেয়ারম্যান সাহেব। তো এখন ও অপরাধ করিয়ে বইছে। আমি তো এলাকায় তোমাকে মুরব্বী, আমি তোমারে কইতে আছি নতুন বউ তো বউ ডরে ফেরত দিয়ে দাও। আর তোমার সাথে বাজিতে যে কয় টাকা ছিল কথাবার্তা তোমারে ও দিয়ে দেবে। কি দিবি না? যে চেয়ারম্যান চাচা, আমি আমার জায়গা জমি বিষয় আশায় যা আছে ব্যবহার বেশিয়া আলতাবের টাকা শোধ করিয়ে দেবো। যদিও না দেয় আমি আছি, ভয় পাইও না, যে টাকা পাবা, কিন্তু বউ ডরাতে আর ফেরত দিয়ে দাও। না চেয়ারম্যান সাহেব, আপনি এই কথা আমারে কইেন না, এই অনুরোধ আপনি আমারে করেন না।
আমি হারে জুয়াই জিতছি, আমি হারে নিমুই নিমু। আর তাছাড়া তার মতো এরকম লম্বা সুন্দরী শিক্ষিত একটা মাইয়ারে কেডা ছাড়ে কয়েন? আর আমি তো জিতছি, আমি তো নিজে হইলে এই কাজ করতাম না। যাই হোক, আমি যেহেতু তারে আমি জিতছি, তারে আমি নিমুই নিমু। এবং তারে আমার দেখে মনে হয়েছে সে একটা ভালো মেয়ে, তারে আমার নিতেই হইবে। তোমার কথা তো বুঝছি রে বাবা, তুমি নিচে নামতা না, কিন্তু এই ব্যাককলটা তো নামিয়ে পড়ছে। এখন তুমি এই শাস্তিটা ওরে এইভাবে দেবা? তার চাইতে ওরে মাফ করিয়ে দাও। আমি তো তোমার টাকা পয়সার জামিন লইলাম, কি মেম্বার কি গাও? ঠিকই তো কইছে চেয়ারম্যান সাহেব, এখন তোমার টাকা যার আছে সব জামিন উনি নিছে। হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যখন এত করিয়া কইতে আছেন আমারে, আমি ওরে দিলাম মাফ করিয়া। কিন্তু আমার কোনো টাকা পয়সাও লাগবে না, কিছু না। ওর বউরে নিয়ে যাও গিয়া, আমার কোনো দাবি দাওয়া নাই আর। তো দহিয়াই গেল আর কি। দেখ, এই টাকা পয়সা তুই যেভাবে পারো এই টাকা পয়সা তারে দিয়ে দিবি, ঠিক আছে? আর এই তোর বউ নিয়া বাড়ি চলিয়ে যা। না, তোর মতো জানোয়ারের সাথে আমি যাব না। তোর মতো জানোয়ারের লগে আমি আর যাব না। আমি এই ভুল আর করব না। আমি আমার বাপ মারে কতটা অসম্মানের জায়গায় ফেলাই আইছি। আমি একটা বিয়ের আসর থেকে চুরি করে চলে আইছি তোর জন্য, তোর ভালোবাসার জন্য। আর তুই আমারে জুয়ার মধ্যে তুলে দিলি। কত মিথ্যা কথা কইছিস তুই আমার সাথে। আমার গড়াগাড়ি সব খুলে নিয়ে তুই কইছিস চোরের ভয়ে মাটিতে পুঁততে রাখবি। তুই সেটা রাখিস নাই, তুই সেটা বন্ধক দিছিস। তাও তোর ক্ষান্ত হয় নাই, তোর কলিজা তাও থামে নাই, নরপিচাস। আর আমি বদভাই জানোয়ার, তোর কলিজা ঠান্ডা হয় নাই। তুই আমার মতো একটা রক্ত মাংসে গড়া মানুষকে তুই জুয়ায় তুলে দিছ। তোমরা সবাই কি মনে করো? তোমরা সবাই মেয়ে মানুষরা কি মনে করো? বোম, তাদের কি রক্ত মাংস নাই, তাদের রুহ নাই, তারা কিছু বলতে পারে না? আমি তোর ঘরে যাব না, আমি মইরা যাব, তাও তোর ঘরে যাব না। আমি তোরে তালাক দিলাম, এক তালাক। দুই তালাক, তিন তালাক। মেম্বার, আর কিছুই রইল না। যেহেতু মেয়ে যাবে না, তারে জোর করিয়ে দেওয়ার অধিকারও আমাদের নাই। না, আমরা এলাকায় যত বড়ই মাতবর হই বা যাই হই, কিন্তু এই মেয়েকে জোর করিয়া আমি একজনের হাতে তুলে দিতে পারি না। সে ঠিকই বলছে, তার কারণে যে আজকে এই কাজ করছে, কালকে তার সিকিউরিটি কে নেবে? সে যে আর একটা অঘটন ঘটাবে না। অতএব সে যেহেতু যাবে না, আলতাফ সসম্মানে তারে তুমি নিয়ে নাও। আপনি নেবেন আমারে? হয় নিমু। দয়া করে আল্লাহর ওয়াস্তে আমারে আর কোনোদিন কোনো জুয়ার আসরে তুলবেন না। কোন ক্রিকেট খেলার জুয়ার বাজি নিজের ঘরের বউ হইতে পারে না। শোনেন, আমি ওর মতো এত নিচু মনের মানুষ না যে নিজের বউরে জুয়ার আসরে তুলে দিব, বাজি ধরবো বউ লইয়া। আমি অতখানি নিচে এখন পর্যন্ত নামি নাই। এটা ঠিক আছে, আমি খারাপ মানুষ, আমি জুয়া খেলি, সবকিছুই আমি মাইনে নিলাম, কিন্তু বউ নিয়ে যে জুয়া খেলে এরকম মানুষ আমি না। আসেন।
Hey!